যে সূরা থেকে কথা শুনছি সেই সূরার নাম সূরাতুল বাকারা। সবাই একটু বলেন তো কয় নম্বর সূরা বলছিলাম? আচ্ছা, মাঠ থেকে বলতে হবে যে কোরআনুল কারিমে কতটি সূরা আছে? 114টি সূরা। সবাই জানেন তো এটা? এর মধ্যে কিছু আছে মাক্কি সূরা আর কিছু আছে মাদানী। আজকে যে সূরা থেকে কথা শুনবো এটা কি মাক্কি নাকি মাদানী? মাদানী সূরা। এই সূরার কত নম্বর আয়াত আমরা তেলাওয়াত করলাম? 124। এটা বাড়িতে গেলে জিজ্ঞেস করলে যেন বলে দিতে পারে। কি বুঝা আসছে কিনা? দেখুন, এই সূরার ফজিলত হচ্ছে, আল্লাহর নবী বলেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা। আল্লাহর নবী বলেন, তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানায়ো না। যে ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘরের মধ্যে শয়তান প্রবেশ করতে পারে না। তবে যে মাহফিলে সূরা বাকারা থেকে আলোচনা হয় ওখানে শয়তান আসতে পারে। এই দুই সাইড যদি বলছেন না আর বাকি যে চুপ, তার মানে বোঝা যায় এদের সঙ্গে আছে। এই জন্য আগে শয়তান দৌড়ানো দরকার। শয়তানের একটা ওষুধ আছে। আপনারা কি শয়তান এখানে রাখতে চান না দৌড়াইতে চান? এই জন্য আওয়াজ আসতেছে, আগে শয়তান দৌড়ায়নি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলমান যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবারের ধ্বনি যখন উচ্চারণ করে, এই আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ যত দূরে যায় শয়তান তার পিছনের দরজা দিয়ে বাতাস ছাড়তে ছাড়তে তার চাইতে দূরে চলে যায়। এই জন্য শয়তান দৌড়ানো দরকার না আগে? সকলে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুই শ্রেণীর লোক আছে এখানে। এক আছে মুরব্বী আর এক আছে কি যুবক। 40 বছরের নিচে আছে এরা হলো যুবক, আর 40 বছরের উপরে এরা হলো কি মুরব্বী, অর্থাৎ বৃদ্ধ। তা আমি আজকে টেস্ট করতে চাই, অনেকে বলে আদা মরলেও নাকি আদার ঝাল যায় না। আপনারা কি তা বলেন নাকি? আজকে বোঝা যাবে বুড়াদের কি বিয়ে আর একটা করানো যাবে কিনা, এটা যে বোঝা যাবে। কথা কয় না? তাহলে একবার তাকবীর দিবে মুরব্বীরা, আবার দিবে যুবকরা। রাজি? প্রথমে কারা? মুরব্বীরা। মুরব্বীরা সবাই প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? গলা একটু কাস্টার দিয়ে নেন। প্রস্তুত? নারায়ে তাকবীর। না, এই আওয়াজ দিয়ে যুবকরা যে অবস্থায় আছে এরা ফেল মারি দিবে। যুবকরা কি প্রস্তুত নাকি? সবাই নারায়ে তাকবীর। আসলে যুবক দরকার। এই যে যুবক দিয়ে কি না হয় দেখছেন না অবস্থা? যুবকরা যা চায় তা করতে পারে, ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, বলে আমিন। তাহলে শেষ পর্যন্ত মুরব্বীরা চুপ থাকুক, যুবকরা একটু আওয়াজ করে নে। আমিও যুবক মানুষ, আপনাদের সঙ্গে একজন। সুতরাং আলোচনাও যুবক করতেছে, আওয়াজ আপনারা দিন, মুরব্বীরা আওয়াজ আলোচনা শুনুক। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সূরাতুল বাকারার 124 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, ওয়া ইযি বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আমি ইব্রাহিমকে অনেকগুলো বিষয় দ্বারা পরীক্ষা করেছিলাম। ইব্রাহিম সবগুলো পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই এ প্লাস পাওয়ার পর আপনারা খুশি হন না বেজার হন? তবে সেটা অটো না। ইব্রাহিম যেটা পাস করছে এটা অটো না। আপনারা তো মাঝে মাঝে অটো পাস করেন, কথা বলেন, মাঝে মধ্যে অটো পাস করে না? এবার হলো হাফ অটো। এবার যে ইন্টারমিডিয়েটের যে রেজাল্ট এটা হাফ অটো। আগে 2020 সালে ছিল কি অটো। ইব্রাহিম আলাইহিস সালাম এরকম অটো পাস করেন নাই। যেগুন হাইব্রিড নেতা এগুন অটো পাস করে। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকগুলো বিষয় দ্বারা পরীক্ষা করছে। ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলো পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি তোমাকে বিশ্ব নেতা বানায়া দিলাম। সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে বিশ্ব নেতা বানাইছেন কে? তিনি বিশ্ব নেতা, আমাদেরও নেতা, ঠিক কি না? এমনকি সমস্ত নবীদেরও নেতা। সে ইব্রাহিম আলাইহিস সালাম নেতা হলেন কেমনে? এমনি এমনি হইছে? আগের আয়াতে কি বলছে? আগের শব্দে পরীক্ষা দিয়ে পাশ করার পরে তারপরে কি হইলেন? নেতা হলেন। এখন কেমনে ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিয়ে নেতা হলেন, সে বিষয়টা আমরা ধারাবাহিকভাবে আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ যেন প্রাঞ্জল ভাষায় কথা বলার তৌফিক দান করে, বলি আমিন। আমার কথা বোঝা যায়? সবাই বুঝেন? ওই পিছনের ভাইরা বুঝেন? আর এই ডান পাশের ভাইরা বোঝা যায়? আল্লাহ কবুল করুক, বলে আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বর্তমান ইরাকের অন্তর্গত প্রাচীন বাবেল শহর, যেটা বর্তমান নাম বাগদাদ, এই বাগদাদ শহরের তালুল আবিদ নামক স্থানে তিনি জন্মগ্রহণ করেন।